সুধীবৃন্দ, এবারে স্মৃতিচারণ করবে ব্রিগেডিয়ার জেনারেল H.M. সালাউদ্দিন। তিনি SSC 5-এর একজন অফিসার, ASU ইউনিটের প্রাক্তন অধিনায়ক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা এখানে উপস্থিত সকলেই মেজর ফরিদের নিকটজন, আপনজন, তাই আমরা আজকে এখানে এসেছি। কর্নেল জিলুল মজিদ স্যার এখানে বলেছেন যে আমরা মৃত্যুর পরে আমাদেরকে কিভাবে স্মরণ করবে, ঠিক এভাবেই স্মরণ করবে যদি আমরা সবাই মেজর ফরিদ হতে পারি বা তাকে অনুসরণ করতে পারি। আমি 1977 সনে সেনাবাহিনীতে যোগদান করি এবং যোগদানের পরের দিন থেকেই আমার মেন্টর বলেন, আমার গার্ডিয়ান বলেন মেজর ফরিদ, এবং আমার দেখা মতে ওনার মৃত্যুর 3 দিন আগ পর্যন্ত আমি ওনাকে দেখতে গেছি, তখন পর্যন্ত উনি আমার মেন্টর। আমাদের ইউনিটটা ছিল সে ইউনিক ইউনিট। আমার প্রথম সিও, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, ব্রিগেডিয়ার জেনারেল সানোয়ার হুদা। হয়তোবা ওনার কর্মকাণ্ডের জন্যই মেজর ফরিদ তার মেধা, তার যেই দক্ষতাগুলো বৃদ্ধি করার সুযোগ পেয়েছেন। আমরা সবাই একটা সুন্দর পরিবেশে বেড়ে উঠেছি। উনি মারা গেছেন ব্রিগেডিয়ার জেনারেল সানোয়ার হুদা 2020 সালে। আমি ওনার জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ওনার আত্মার মাগফিরাত করছি। মেজর ফরিদের সাথে আমার চাকরির প্রথম দিন থেকে মোট 14 বছর আমি একসাথে ছিলাম। কমিশনের পরে পাশাপাশি রুমে ছিলাম, এক রুমে ছিলাম। উনি খাটে ছিল, আমি মাটিতে ছিলাম। উনি বলল যে না, আমার খাটে ঘোরার জায়গা হয় না, তুমি খাটে শো, আমি মাটিতে শুই। তো এইসবের মধ্যে শেষ ওনার সাথে আমি আর্মি সিকিউরিটি ইউনিটে ঢাকা ডিটাচমেন্ট বলে একটা ডিটাচমেন্ট আছে, ওখানে 6 বছর ছিলাম। আর পরে আবার আমি আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক হিসেবে 2 বছর চাকরি করি। তো ওই সময়ের একটা স্মৃতি আমি আপনাদেরকে জানাচ্ছি। মেজর ফরিদ আহমেদ ভূঁইয়া 1975 পরবর্তী বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় সকলের নিকট একটি পরিচিত নাম। যদিও তিনি তার মৌলিক নামের চেয়ে গুরু নামেই কোর্সমেট সহ সিনিয়র জুনিয়র সকলের নিকট অধিক পরিচিত একজন অনন্য প্রিয় ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন সামরিক, বেসামরিক ও আন্তর্জাতিক বিষয়ের জ্ঞানের আধার। ফরিদ স্যার একটি নাম যা বাস্তবে একটি প্রতিষ্ঠান, একটি মহাকাব্য, একটি গবেষণাগার এবং একটি সমৃদ্ধ লাইব্রেরি ও জ্ঞান ভাণ্ডার। তাকে একটি আধুনিক সার্চ ইঞ্জিনের সাথেও তুলনা করা যায়। সর্বগুণী অথচ নিরহংকারী মানুষটি সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ছিলেন একজন জীবন্ত জ্ঞান কোষ। যিনি তার সান্নিধ্যে গিয়েছেন, তিনি তার সঙ্গ উপভোগ করেছেন। তিনি ছিলেন সার্বজনীনভাবে সকলের নিকট গ্রহণযোগ্য একজন আদর্শবান, মহানুভব ও আত্মমর্যাদা বোধ সম্পন্ন অফিসার। তার উদারতা, মমত্ববোধ ও ভালোবাসা তার চারিত্রিক বৈশিষ্ট্যকে অনন্য গুণে গুণান্বিত করেছে। সদা হাস্যোজ্জ্বল, অমায়িক ও আন্তরিক গুণাগুণ তাকে সামরিক ও বেসামরিক পরিমণ্ডলে সকলের হৃদয়ে স্থান করে দিয়েছে। একজন আদর্শ মানুষ তথা গুরু হিসাবে তিনি সকলের নিকটই ছিলেন অত্যন্ত প্রিয়। নিজ পেশাকে প্রাধান্য দিয়েছেন সর্বদাই, আর অবসর সময়টুকু নিবেদন করেছেন জ্ঞান অর্জনের চর্চায় এবং অর্জিত জ্ঞান বিতরণের মানসিকতায়। স্যারের সাথে আমার পরিচয় 1977 খ্রিস্টাব্দে 31 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে যোগদানের পরক্ষণ হতে। কর্মজীবনের সুদীর্ঘ সময় আমরা বিভিন্ন পরিস্থিতিতে ও প্রেক্ষাপটে একসাথে কাজ করেছি। উভয়ই 1982 সালে মাতৃ ইউনিট ছেড়ে যাবার পর আবার একত্রিত হই 1986 সালে আর্মি সিকিউরিটি ইউনিটে। কখনো তিনি আমাদের টুয়াইসি, আবার কখনো আমার টুয়াইসি হিসাবে। তবে এ সকল পদ পদবি কখনোই আমাদেরকে সম্পর্কে কোনোভাবেই প্রভাবিত করেনি। যখন তিনি আমাদের টুয়াইসি, তখন আমি আর্মি সিকিউরিটি ইউনিটের ঢাকার ডেট কমান্ডার। দীর্ঘ 6 বছর ওই নিযুক্তিতে থেকে যে আবদার নিয়ে তার কাছে গিয়েছি, যখন তিনি আর্মি সিকিউরিটি নিয়ে আমার টুয়াইসি হলেন, তখনও সে একই প্রক্রিয়া আমাদের ফর্মাল ও ইনফর্মাল কর্মযজ্ঞ ও সময় কেটেছে। 2000 খ্রিস্টাব্দে যখন আমি আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক হিসাবে পুনরায় ASUতে যোগদান করি,
তখন আমি অত্যন্ত নির্ভর অবস্থায় দায়িত্ব পালন করেছি। যে কোনো কঠিন মুহূর্তে ফরিদ স্যারের শরণাপন্ন হলে আলোচনা সাপেক্ষে অতি সহজেই সমাধান নিয়ে বেরিয়ে এসেছি। বাস্তবে আমি কখনো নিজকে অধিনায়ক হিসাবে ভাবতে পারিনি। দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ক, আন্তরিকতা, মূল্যবোধ ও একসাথে পূর্ব থেকে কাজ করার অভিজ্ঞতার কারণে আমরা ছিলাম একই বৃন্তে দুইটি ফুল। এএসইউর কাজের ধরনের জন্য আমি অপারেশনাল বিষয়ে ব্যস্ত থাকতাম। অবশিষ্ট সব বিষয়ে ফরিদ স্যার পরিচালনা করতেন। অপারেশনাল বিষয়ে আমি তার জ্ঞান ও অভিজ্ঞতার শতভাগ এক্সপ্লয়েট করেছি। আমি যখন অধিনায়ক আর ফরিদ স্যার টুয়াইসি, তখন এএসইউ সদর দপ্তর কোনো গতানুগতিক গোয়েন্দা প্রতিষ্ঠান ছিল না, বরং এটা ছিল সকলের জন্য উন্মুক্ত এবং সর্বস্তরের অফিসারদের মিলন মেলাও আড্ডা স্থান। কারণ আমাদের নিকট আসা সকল অফিসারদের নিশ্চিত আস্থা ও বিশ্বাস ছিল যে আমরা কাউকে গোয়েন্দা কাজে এক্সপ্লয়েট করব না। শুধুই আড্ডা, যা থাকবে জ্ঞানের আদান প্রদান ও আনন্দ লাভের কিচ্ছা কাহিনীর মধ্যে সীমাবদ্ধ। চানাচুর, মুড়ি ভাজা, ডাল পুরি, পরোটা, মাংস, স্যান্ডউইচ, সিঙ্গারা, সমুচা ইত্যাদি পরিবেশনায় মুখর থাকত এএসইউ সদর দপ্তরের আড্ডা, যার মধ্যমণি ছিলেন প্রিয় মেজর ফরিদ স্যার। ফরিদ স্যার ছিলেন ফুলের মতো, যা মৌমাছির ন্যায় বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসারদেরকে আকৃষ্ট করত। আমিও একই মনোভাবাপন্ন হওয়ায় আমরা ভিজিটরদের আনন্দ আগ্রহের সাথে স্বাগত জানাতাম। ফরিদ স্যারের কোর্সমেটদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। কেন জানি এসএসসি 2 এর সিনিয়র অফিসারবৃন্দ প্রায় সকলেই আমাকে অত্যন্ত পছন্দ করেন এবং আদর করেন। এএসইউতে স্যারের কোর্সমেট সহ সকল পদবীর বিভিন্ন ইউনিট ও সংস্থা হইতে আগতরাই ছিলেন আমাদের নিয়মিত গেস্ট। আরেকটি নাম উল্লেখ না করলেই নয়, আর সেটি হলো বীর মুক্তিযোদ্ধা, জনযুদ্ধের গণযোদ্ধা মরহুম মেজর কামরুল হাসান ভূঁইয়া। পিঠাপিঠি কোর্সের এই দুই ভূঁইয়া প্রায় প্রতিদিনই এএসইউতে জ্ঞান আদান প্রদান এবং হাস্যরসের আলাপচারিতায় বসতেন এবং বোল ভর্তি মুড়ি, চানাচুর চিবিয়ে শেষ করে আবার পরোটা, মাংস বা অন্য কোনো খাবারের অর্ডার থাকতো। হট কফি, কোল্ড কফি, আবার দুধ চা, লাল চা সবই থাকতো তাদের মেনুতে। মরহুম মেজর কামরুল হাসান ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আজ যখন মেজর ফরিদ স্যারের চলে যাবার কথা মনে পড়ে, তখন আমি দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ি। আপন বড় ভাইয়ের মতো স্নেহ, ভালোবাসা এবং উপদেশ দিয়ে কর্মজীবনের সকল ক্ষেত্রে তিনি আমাকে এবং আমার ইউনিটের সকলকে গড়ে তুলেছেন। এই সার্বজনীন ব্যক্তির চলে যাওয়া আমাদের সকলের জন্যই বেদনা ও লোকসানের। মেজর ফরিদ স্যার, আপনি আপনার স্মৃতি অম্লান থাকুক আমাদের সকলের হৃদয়ে, সেই দোয়া করি। আমি আর দুটি কথা বলি। আমরা যখন 1978 সনে সেপ্টেম্বর মাসে পার্বত্য চট্টগ্রাম থেকে সাভার ক্যান্টনমেন্টে আসি, এখানে অনেকে আছেন আমার ইউনিটের, আমার সিনিয়র জুনিয়র অফিসারও আছেন। তো তখন আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজে লেখাপড়া করছি, আমার ইউনিটের অনেকেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে জুনিয়র। তো উইকেন্ডে এরা প্রায় আমাদের মেসে আসতো। তো একবার দেখা গেল যে আমরা এক্সারসাইজের শীতকালে বাইরে এক্সারসাইজ থেকে ফিরে এসে দেখি যে ওরা যে মেসে আসছে ওই আমার নামে চিটে খেয়ে গেছে। প্রায় 100-র মতো ডিম তারা খেয়েছে। প্রায় আসতো, খাওয়া দাওয়া করতো, আমরা বিল দিয়ে দিতাম। তো সে মাসে বিল অনেক বেশি হলো। তো আমি ফরিদ স্যারকে বললাম যে স্যার, এরা তো খুব জ্বালাচ্ছে, এত পয়সা কোত্থেকে দিব? বলে চল আমরা মুরগি পালি। বলে চল। আমি মুরগি কীভাবে পালবো, কোথায়? কয়ে আমাদের মেসের যে কন্ডিশন, এক পাশে খাঁচার মধ্যে রেখা দিলেই হইব, বুঝছো? তো এই ধরনের অবস্থা আমাদের মধ্যে সম্পর্ক ছিল। যাই হোক, আল্লাহ ওনার বেহেশত নসিব করুক। আর আশা করি আমরা যারা বেঁচে থাকবো, ফরিদ স্যার কখনো আমাদের মন থেকে সরে যাবেন না, সবসময় থাকবেন। ধন্যবাদ।